প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমার ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা ইংরেজি ব্যাকরণের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আর্টিকেল নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমাদেরকে জানতে হবে আর্টিকেল কাকে বলে। আর্টিকেল বলতে ইংরেজি ব্যাকরণে সেই ছোট্ট ছোট্ট শব্দগুলোকে বোঝায় যেগুলো কোনো নাউনের আগে বসে তাকে নির্দিষ্ট বা অনির্দিষ্ট করে। রেন এবং মার্টিনের মতে এ, এন এবং দি হলো অ্যাডজেক্টিভ, কিন্তু এই ওয়ার্ড তিনটির ব্যবহার এত ব্যাপক যে এরা আলাদা নামের অপেক্ষা রাখে, তাই এদের নাম দেওয়া হয়েছে আর্টিকেল। এ, এন, দি এর উৎপত্তি ওয়ান থেকে এন এর উৎপত্তি হয়েছে এবং এন আরও সংক্ষিপ্ত হয়ে হয়েছে এ। দিস, দ্যাট, দিস, দোজ থেকে উৎপত্তি হয়েছে দি। তো উপরের সংকেত থেকে স্পষ্ট বোঝা যায় যে ওয়ান সংক্ষিপ্ত হয়ে এন হয়েছে এবং এন আরও সংক্ষিপ্ত হয়ে এ হয়েছে। আবার দিস, দ্যাট, দিস, দোজ সংক্ষিপ্ত হয়ে দি হয়েছে। আর্টিকেল দুই প্রকার, যেমন ইনডেফিনিট আর্টিকেল, ডেফিনিট আর্টিকেল। ইনডেফিনিট আর্টিকেলের মধ্যে রয়েছে এ এবং এন, আর ডেফিনিট আর্টিকেলের মধ্যে রয়েছে দি। ইনডেফিনিট আর্টিকেল এ ও এন কোনো নাউনের পূর্বে বসে নাউনকে সাধারণভাবে অর্থাৎ অনির্দিষ্টভাবে বোঝানোর জন্য ব্যবহৃত হয়, তাই এদেরকে ইনডেফিনিট আর্টিকেল বলে। যেমন আই স এ বয়, আমি একজন বালককে দেখেছিলাম। হি গেভ মি অ্যান অ্যাপল, সে আমাকে একটি আপেল দিয়েছিল। এখানে আমি কোন বালককে দেখেছিলাম তা নির্দিষ্ট করে বলা হয়নি, একজন বালককে দেখেছিলাম এইমাত্রই বলা হয়েছে। একইভাবে কোন আপেলটি সে আমাকে দিয়েছিল তা সুস্পষ্ট নয়, একটি আপেল বললে নির্দিষ্ট করে কিছুই বোঝায় না। এক্ষেত্রে এ ও এন হলো ইনডেফিনিট আর্টিকেল। ডেফিনিট আর্টিকেল কোনো নাউনকে নির্দিষ্ট করে বোঝানোর জন্য দি ব্যবহৃত হয় বলে দিকে ডেফিনিট আর্টিকেল বলে। যেমন আই স অ্যান অ্যাপল ইন হিজ হ্যান্ড অ্যান্ড আই ওয়েন্ট টু হিম রানিং, দেন হি গেভ মি দ্য অ্যাপল। এখানে প্রথম বাক্যে অ্যান অ্যাপল বলা হয়েছে কারণ ওই আপেলটি সম্বন্ধে আমি আর কিছু জানি না। ওটা আমি যখন তার হাতে দেখলাম তখন তা আমার কাছে নির্দিষ্ট নয়, কিন্তু পরবর্তীতে বলা হয়েছে দ্য অ্যাপল, তার কারণ এখন আপেলটি আগে থেকে চিহ্নিত। একটু আগে যাকে আমি একটি আপেল বলেছি তাই এখন আপেলটি অথবা দ্য অ্যাপলে পরিণত হয়েছে। আমি যে কোনো একটি আপেল পাইনি, পেয়েছি সেই আপেলটি যে আপেলটি তার হাতে দেখেছিলাম। এই নির্দিষ্টতা বুঝায় বলে দিকে ডেফিনিট আর্টিকেল বলে। জ্ঞান পিপাসু ছাত্রছাত্রীদের এটাই মনে রাখা প্রয়োজন যে সাধারণত কমন নাউন ছাড়া অন্য কোনো নাউনের আগে আর্টিকেল বসে না। এ তো গেল সাধারণ কথা। এরপর আমরা বিশেষ ক্ষেত্রগুলো দেখব যেখানে আর্টিকেল ব্যবহার করতে হয়। আর্টিকেল ওয়ার নেসেসারি অথবা পজিশন অফ আর্টিকেল। সেন্টেন্সে ব্যবহৃত সিঙ্গুলার কাউন্টেবল নাউনের আগে সাধারণত আর্টিকেল বসে। সেন্টেন্সে ব্যবহৃত সিঙ্গুলার কাউন্টেবল নাউনের আগে সাধারণত আর্টিকেল বসে। যেমন হি ইজ এ স্টুডেন্ট, আই হ্যাভ অ্যান আমব্রেলা, দ্য বুক ইজ মাইন। এখানে স্টুডেন্ট এটা কাউন্টেবল নাউন এবং এটি সিঙ্গুলার। আমব্রেলা এটি একটি কাউন্টেবল নাউন এবং এটিও সিঙ্গুলার, এই কারণে এদের আগে আর্টিকেল এ এবং আর্টিকেল এন ব্যবহৃত হয়েছে। ঠিক একইভাবে বুক একটি সিঙ্গুলার কাউন্টেবল নাউন, যে কারণে এর আগে আর্টিকেল দা ব্যবহৃত হয়েছে। নাউনের আগে যদি অ্যাডজেক্টিভ থাকে তাহলে আর্টিকেল নাউনের আগে না বসে অ্যাডজেক্টিভটির আগে বসে। যেমন হি ইজ এ গুড বয়, এখানে বয় নাউন কিন্তু বয়ের আগে অ্যাডজেক্টিভ রয়েছে গুড, এ কারণে আর্টিকেল এ গুডের আগে ব্যবহৃত হয়েছে। ঠিক একইভাবে হি ইজ অ্যান অনেস্ট ম্যান, এখানে ম্যান নাউন, অনেস্ট অ্যাডজেক্টিভ, তো নাউনের আগে অ্যাডজেক্টিভ রয়েছে বলে আর্টিকেলটি অ্যাডজেক্টিভের আগে বসেছে। নাউনের আগে যদি অ্যাডজেক্টিভ এবং অ্যাডজেক্টিভের আগে যদি অ্যাডভার্ব থাকে তাহলে আর্টিকেলটি বসবে অ্যাডভার্বের আগে। যেমন হি ইজ এ ভেরি গুড বয়, এখানে বয় নাউন, গুড অ্যাডজেক্টিভ, ভেরি অ্যাডভার্ব, তো এ আর্টিকেলটি বসেছে অ্যাডভার্বের
আগে। কিছু ব্যতিক্রম রয়েছে, আমরা কিছু ব্যতিক্রম দেখি। সাচ এবং মেনি এই দুটি অ্যাডজেক্টিভ কোনো সিঙ্গুলার নাউনের আগে বসলে আর্টিকেল বসবে নাউনের আগে। সাচ এবং মেনি এই দুটি অ্যাডজেক্টিভ কোনো সিঙ্গুলার নাউনের আগে বসলে আর্টিকেলটি বসবে নাউনের আগে। যেমন ম্যানি, এ ম্যান ওয়াজ প্রেজেন্ট। তো ম্যানি অ্যাডজেক্টিভ এবং এরপরে লেখা হয়েছে একটি সিঙ্গুলার নাউন ম্যান এবং আর্টিকেলটি বসেছে সেই সিঙ্গুলার নাউনের আগে। টু এবং সো এই দুটি অ্যাডভার্ব কোনো অ্যাডজেক্টিভের আগে বসলে আর্টিকেলটি নাউনের আগে বসে। যেমন টু অথবা সো প্লাস অ্যাডজেক্টিভ প্লাস এ অথবা অ্যান আর্টিকেল তারপর নাউন। যেমন হি ইজ টু স্মল এ বয়, হি ইজ টু স্মল এ বয়, এখানে টু অ্যাডভার্ব, স্মল অ্যাডজেক্টিভ, বয় নাউন, আর্টিকেলটি বসেছে নাউনের আগে। ঠিক একইভাবে দ্য কাউ ইজ সো স্মল অ্যান অ্যানিম্যাল, এখানে অ্যানিম্যাল নাউন, স্মল অ্যাডজেক্টিভ, সো অ্যাডভার্ব, তো আর্টিকেলটি বসেছে সিঙ্গুলার কাউন্টেবল নাউনের আগে। কোয়াইট, রাদার, অফকোর্স, হাউএভার, অন দ্য আদার হ্যান্ড, অ্যাট দ্য সেম টাইম ইত্যাদি অ্যাডভার্ব ও অ্যাডভার্বিয়াল ফ্রেজগুলি কোনো অ্যাডজেক্টিভের আগে বসলে আর্টিকেলটি বসবে অ্যাডজেক্টিভের আগে। আমি আবারও বলছি, কোয়াইট, রাদার, অফকোর্স, হাউএভার, অন দ্য আদার হ্যান্ড, অ্যাট দ্য সেম টাইম ইত্যাদি অ্যাডভার্ব ও অ্যাডভার্বিয়াল ফ্রেজগুলি কোনো অ্যাডজেক্টিভের আগে বসলে আর্টিকেলটি বসবে অ্যাডজেক্টিভের আগে। যেমন হি ইজ কোয়াইট এ হেল্পলেস বয়, এখানে বয় নাউন, হেল্পলেস অ্যাডজেক্টিভ, তো আর্টিকেলটি বসেছে অ্যাডজেক্টিভের আগে। ঠিক একইভাবে ইট ওয়াজ রাদার এ ফানি স্টোরি, এখানে ফানি অ্যাডজেক্টিভ, স্টোরি নাউন আর রাদার অ্যাডভার্ব, তো আর্টিকেলটি বসেছে রাদারের পরে অর্থাৎ অ্যাডজেক্টিভের আগে, ফানি অ্যাডজেক্টিভের আগে। ঠিক একইভাবে আমরা এক্সক্লামেটরি সেন্টেন্সেও দেখতে পাবো যে আর্টিকেলটি বসেছে নাউনের আগে। হাউ ফাইন এ ডে ইট ইজ, হাউ ফাইন এ ডে ইট ইজ, হাউ অ্যামিউজিং এ স্টোরি ইট ইজ, স্টোরি সিঙ্গুলার কাউন্টেবল নাউন, এর আগে আর্টিকেল বসেছে এ। হি গেভ মি অ্যাজ ফাইন এ পিকচার অ্যাজ আই ওয়ান্টেড, অর্থাৎ আমি যেমন সুন্দর একটি ছবি তার কাছে চেয়েছিলাম সে আমাকে তেমন সুন্দর একটি ছবি দিয়েছিল। এখানেও আর্টিকেলটি বসেছে সিঙ্গুলার কাউন্টেবল নাউনের আগে কিন্তু অ্যাডজেক্টিভের পরে, যেহেতু এখানে অ্যাজ এবং অ্যাজ রয়েছে, অ্যাজ রয়েছে, অ্যাজ থাকলে আর্টিকেলটি অ্যাডজেক্টিভের আগে না বসে নাউনের আগে বসবে। এ ও এন এর ব্যবহার গুরুত্বপূর্ণ বিষয়, এটা খুব সহজ, তবে এখানে একটি টুইস্ট আছে। এ কখন ব্যবহার করা হয়? যে শব্দগুলো কনসোনেন্ট সাউন্ড দিয়ে শুরু হয় তাদের আগে এ বসে। যেমন এ বেলুন, এ চেয়ার, এ পেন। আমি আবারও বলছি, যে শব্দগুলো কনসোনেন্ট সাউন্ড দিয়ে শুরু হয় তাদের আগে এ বসে। এ বেলুন, এ চেয়ার, এ পেন। ইংরেজি বর্ণমালায় এ, ই, আই, ও, ইউ, এ, ই, আই, ও, ইউ এগুলো ভাওয়েল, বাকি সব কনসোনেন্ট। কিন্তু এখানে আমি বলছি সাউন্ড, বর্ণ নয়। এখানে আমি বলছি সাউন্ড, বর্ণ নয়। অ্যান কখন ব্যবহার করা হয়? যে শব্দগুলো ভাওয়েল সাউন্ড দিয়ে শুরু হয় তাদের আগে অ্যান বসে। যেমন অ্যান অ্যারোপ্লেন, অ্যান আমব্রেলা। টুইস্টটা কি? আমরা অক্ষর দেখব না, শব্দের উচ্চারণ দেখব। যেমন অ্যান আওয়ার, আওয়ার শব্দটি এইচ দিয়ে শুরু হলেও এইচ এখানে উচ্চারিত হয়নি, উচ্চারিত হয়েছে আওয়ার, যা ভাওয়েল সাউন্ড, তাই বলা যায় অ্যান আওয়ার, এ আওয়ার নয়। আরেকটি উদাহরণ, অ্যান এম বি এ ডিগ্রি,
MBA শুরু হয়েছে এম দিয়ে, যা কনসোনেন্ট, কিন্তু এম উচ্চারণ হয় এম এম, যা ভাওয়েল সাউন্ড। তাই বলা হয় NMBA, কারণ শব্দের শুরুতে ভাওয়েল সাউন্ড রয়েছে। নিচের হাউস শব্দটি মনে রাখলে এ এবং এন এর ব্যতিক্রম নিয়মগুলো মনে রাখা সম্ভব। এইচ এর উচ্চারণ হয়ের মতো হলে এ বসবে, যেমন এ হাউস, এ হর্স, এ হেলমেট। অন্য কোনো রকম উচ্চারিত হলে এন বসবে, যেমন এন আওয়ার, এন অনেস্ট ম্যান। ও এর উচ্চারণ ওয়াই এর মতো হলে এ বসবে, যেমন এ 1 টাকা নোট, এ 1 আইড ম্যান। অন্য কোনো রকম উচ্চারিত হলে এন বসবে, যেমন এন অরেঞ্জ, এন অর্গানাইজেশন। ইউ এর উচ্চারণ ইউ এর মতো হলে এ বসবে, যেমন এ ইউনিভার্সিটি, এ ইউনিক সিন। অন্য কোনো রকম উচ্চারিত হলে এন বসবে, যেমন এন আমব্রেলা, এন আম্পায়ার। এস মানে শর্ট ফর্ম, এর উচ্চারণে আগে ভাওয়েল আসলে এন বসবে। এস মানে শর্ট ফর্ম, আর শর্ট ফর্মের উচ্চারণে আগে ভাওয়েল আসলে এন বসবে, যেমন NMBBS, এটা একটা শর্ট ফর্ম। NMA, এটা একটা শর্ট ফর্ম। NLLB, এটা একটা শর্ট ফর্ম, এবং এদের উচ্চারণের আগে ভাওয়েল চলে আসে, এই কারণে এদের আগে আর্টিকেল এন বসবে। শর্ট ফর্মের উচ্চারণের আগে কনসোনেন্ট আসলে এ বসবে, যেমন ABBA, BSc। ই এর উচ্চারণ ইউ এর মতো হলে এ বসবে, যেমন এ ইউবি, এ ইউরোপিয়ান। অন্য কোনো রকম উচ্চারিত হলে এ বসবে, এন বসবে, যেমন এন ইয়ার, এন এগ। দায়ের ব্যবহার সহজে মনে রাখার জন্য আমরা একটা ছোট্ট গল্প শুনতে পারি। গল্পটি শুনলে আশা করি দা ব্যবহারের ক্ষেত্রগুলো সম্পর্কে একটা ধারণা পাওয়া যাবে। শহরে একদা এক ভূগোলবিদ ছিলেন, যিনি সকল ভৌগোলিক নামসমূহ জানতেন। যে শব্দগুলোর নিচে আন্ডারলাইন করা আছে সেগুলো মনে রাখতে হবে। যিনি সকল ভৌগোলিক নামসমূহ জানতেন। তার কোনো উপাধি বা পদবি ছিল না। তার পেশাই ছিল রাস্তায় রাস্তায় হেঁটে বাদ্যযন্ত্র বাজানো এবং বিভিন্ন স্থানে ভ্রমণ করা। তিনি বিখ্যাত অট্টালিকার খোঁজে কোনো এক তারিখে বড় জাহাজে করে নদী, সাগর, উপসাগর, মহাসাগর পাড়ি দেওয়ার সময় অনেক মরুভূমি, পর্বত ও দ্বীপপুঞ্জ দেখলেন। অবশেষে সুন্দর একটি শহরে পৌঁছলেন এবং সেখানকার একটি রেস্তোরাঁ থেকে তৃপ্তি সহকারে খাবার খেলেন। তারপর হকারের কাছ থেকে একটি সংবাদপত্র, ম্যাগাজিন ও ধর্মগ্রন্থ কিনে বিমানবন্দরের দিকে রওনা দিলেন এবং সেখানে পৌঁছে তিনি প্রেক্ষাগৃহে এর নিকটস্থ একটি হোটেলে উঠলেন। শোনা যায় হোটেলটির জানালা দিয়ে বাস, ট্রেন ও মহাকাশযান দেখা যেত। যাই হোক, সন্ধ্যার পর তিনি ঐতিহাসিক ঘটনা নিয়ে একটি যুদ্ধের নাটক লিখলেন। পরদিন পার্কে ঋতু নামের একটি মেয়ের সাথে তার পরিচয় হলো এবং বিখ্যাত অট্টালিকা দেখার কথা খুলে বলল। ঋতু তাকে বিখ্যাত অট্টালিকা দেখানোর উদ্দেশ্যে পূর্ব দিকে রওনা দিল এবং যাত্রাপথে ঋতু ভূগোলবিদকে 3টি প্রশ্ন করলো। প্রশ্ন 3টি হলো: আপনি কোন জাতি, আপনি কোন সম্প্রদায়, আপনার সবচেয়ে কি বেশি ভালো লাগে। ভূগোলবিদ 3 নং প্রশ্নের উত্তরে বলল, প্রকৃতিতে যা মাত্র একটি তাই আমার ভালো লাগে, যেমন চন্দ্র, সূর্য, পৃথিবী ইত্যাদি। যাই হোক, কথা বলতে বলতে তারা প্রেক্ষাগৃহে অর্থাৎ সিনেমা হলে গেল এবং সমষ্টিবাচক দেশ নামক একটি সিনেমা দেখল। সিনেমাটি ভূগোলবিদের সুপারলেটিভ ডিগ্রির মতো সবচেয়ে বেশি ভালো লাগলো। তিনি সিনেমার নায়িকা এবং ঋতু এই 2 জনের মধ্যে তুলনা করে দেখলেন ঋতুই বেশি সুন্দরী। ঋতু তার সেকেন্ড গার্লফ্রেন্ড হয়ে গেল। সিনেমা শেষ করে ঋতু তাকে বিখ্যাত অট্টালিকা তাজমহল দেখাতে নিয়ে গেল। তাজমহলের সৌন্দর্য দেখে ভূগোলবিদ অত্যন্ত আনন্দ অনুভব করলেন।
প্রকৃতিতে যা এক নামে একটি আছে, যেমন চন্দ্র, সূর্য, পৃথিবী ইত্যাদির নামের পূর্বে দা বসে। যেমন লুক অ্যাট দ্য মুন, মুন, দ্য মুন। দ্য আর্থ, দ্য আর্থ, আর্থ, দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, দ্য সান। এগুলো পৃথিবীতে বা প্রকৃতিতে কেবল এক নামে একটি মাত্র রয়েছে, এই কারণে তাদের আগে আর্টিকেল দা ব্যবহৃত হয়েছে। দ্য সান শাইনস ইন দ্য স্কাই, সান, দ্য সান, স্কাই, দ্য স্কাই। নদী, সাগর, উপসাগর, পবিত্র ধর্মগ্রন্থ, সংবাদপত্র, বিখ্যাত অট্টালিকা, পর্বত শ্রেণী, দ্বীপপুঞ্জ, জাহাজ, ট্রেন, বাস, বিমান, মহাকাশযান, মহাসাগর, মরুভূমি, ঐতিহাসিক ঘটনা যেমন যুদ্ধ, ভৌগোলিক নামসমূহ, দিকের নাম, হোটেল, প্রেক্ষাগৃহ, নাটক, ঋতু, রেস্তোরাঁ ও ম্যাগাজিন ইত্যাদির নামের পূর্বে দা বসে। দ্য নেমস অফ হলি বুকস অর্থাৎ পবিত্র ধর্মগ্রন্থের নাম, দ্য কোরআন, দ্য বাইবেল। দ্য নেমস অফ নিউজ পেপার অর্থাৎ সংবাদপত্রের নাম, দ্য বাংলাদেশ অবজারভার, দ্য ডেইলি স্টার, দ্য ইন্ডিপেন্ডেন্ট। প্রত্যেকটি নামের আগে দা ব্যবহার করতে হবে। দ্য নেমস অফ ফেমাস বিল্ডিংস বিখ্যাত অট্টালিকার নাম, দ্য তাজমহল, দ্য আলবার্ট হল, দ্য ভিক্টোরিয়া মেমোরিয়াল হল। দ্য নেমস অফ রিভার্স নদীর নাম, দ্য পদ্মা, দ্য মেঘনা, দ্য যমুনা। দ্য নেমস অফ সিস সাগরের নাম, দ্য অ্যারাবিয়ান সি, দ্য মেডিটেরিয়ান সি অর্থাৎ আরব সাগর, ভূমধ্য সাগর। দ্য নেমস অফ গালফস অর্থাৎ উপসাগর, দ্য পার্সিয়ান গালফ, দ্য বে অফ বেঙ্গল। এগুলো উপসাগর এবং এদের নামের আগে আর্টিকেল দা ব্যবহার করতে হবে। দ্য নেমস অফ মাউন্টেন রেঞ্জেস অর্থাৎ পর্বতমালা, দ্য হিমালয়স, দ্য আলপস, দ্য বিন্ধ্যাস অর্থাৎ বিন্ধ্য পর্বতমালা। দ্য নেমস অফ গ্রুপ অফ আইল্যান্ড অর্থাৎ দ্বীপপুঞ্জ, দ্য আন্দামানস, দ্য ওয়েস্ট ইন্ডিজ, দ্য হেব্রিডিস। দ্য নেমস অফ শিপ জাহাজের নাম, দ্য টাইটানিক, দ্য এমভি সৌরভ। দ্য নেমস অফ ট্রেনস ট্রেনের নাম, দ্য মহানগর এক্সপ্রেস, দ্য এন্টার সিটি। দ্য নেমস অফ এরোপ্লেনস বিমানের নাম, দ্য বোয়িং 707, দ্য মিগ 29। দ্য নেমস অফ ওশানস মহাসাগরের নাম, দ্য ইন্ডিয়ান ওশান, দ্য আটলান্টিক ওশান, দ্য প্যাসিফিক ওশান। দ্য নেমস অফ ডেজার্ট মরুভূমির নাম, দ্য সাহারা, দ্য থর, দ্য গোবি। দ্য নেমস অফ ডিরেকশনস দিকের নাম, দ্য নর্থ, দ্য সাউথ, দ্য ওয়েস্ট। দ্য নেম অফ স্পেস ক্রাফটস মহাকাশযানের নাম, দ্য স্কাইল্যাবস, দ্য অ্যাপোলো। দ্য নেমস অফ হোটেলস হোটেলের নাম, দ্য 5 স্টার, দ্য হোটেল শেরাটন। দ্য নেমস অফ সিজনস ঋতুর নাম, দ্য উইন্টার, দ্য স্প্রিং, দ্য সামার। ঋতু নামের আগে দা না বসালেও চলে। দ্য নেমস অফ সিনেমা হল, দ্য সোহিলি, দ্য মনিহার ইত্যাদি সিনেমা হলের নাম, সিনেমা হলের নামের আগে আর্টিকেল দা ব্যবহার করতে হবে। কিন্তু একটিমাত্র পর্বত, দ্বীপ, অন্তরীপ বা হ্রদের নামের পূর্বে দা বসে না। আমরা বলেছি দ্বীপপুঞ্জ, পর্বতমালা, তো এখানে বলা হচ্ছে কিন্তু একটি মাত্র পর্বত, দ্বীপ, অন্তরীপ বা হ্রদের নামের পূর্বে দা বসে না। যেমন মাউন্ট এভারেস্ট, এটা একটা মাত্র পর্বত, মাউন্ট এভারেস্ট, মাউন্ট আবু, ভিসুভিয়াস, এগুলোর নামের আগে আর্টিকেল দা বসবে না। আইল্যান্ড একটি মাত্র দ্বীপ, সিলন, সিসিলি, জাভা এগুলো একটি মাত্র দ্বীপ, এই কারণে এগুলোর আগে আর্টিকেল দা বসবে না। কেপ কমোরিন, কেপ অফ গুড হোপ, লেক বৈকাল, লেক চিল্কা, লেক সাম্ভা ইত্যাদির নামের পূর্বে আর্টিকেল দিয়ে বসবে না। জাতি, সম্প্রদায় ও প্লুরাল পরিবারের নামের পূর্বে দা বসে। যেমন দ্য মুসলিমস, দ্য সুন্নিস, দ্য হিন্দুস, দ্য জাপানিজ, দ্য মুঘলস, দ্য পাঠানস। সুপারলেটিভ ডিগ্রির আগে
আর্টিকেল দা বসে। যেমন মনিরা ইজ দ্য বেস্ট গার্ল ইন দ্য ক্লাস, এখানে বেস্ট একটি সুপারলেটিভ ডিগ্রি, এর আগে আর্টিকেল দা বসেছে। মিস্টার বাশার ইজ দ্য ওয়াইজেস্ট ম্যান ইন আওয়ার ভিলেজ, এখানে ওয়াইজেস্ট একটি সুপারলেটিভ ডিগ্রি, তার আগে আর্টিকেল দা ব্যবহার করা হয়েছে। তারিখের পূর্বে দা বসে, যেমন দ্য 26th মার্চ, দ্য 16th ডিসেম্বর, দ্য 21st ফেব্রুয়ারি। দুইয়ের মধ্যে তুলনা বোঝাতে অ্যাজেক্টিভের কম্পারেটিভ ডিগ্রি এর পূর্বে দা বসে। দুইয়ের মধ্যে তুলনা বোঝাতে অ্যাজেক্টিভের কম্পারেটিভ ডিগ্রির পূর্বে দা বসে। হাসান ইজ দ্য মোর মেরিটোরিয়াস অফ দ্য টু বয়েস, দ্য মোর মেরিটোরিয়াস অফ দ্য টু বয়েস। রুমা ইজ দ্য প্রিটিয়ার অফ দ্য টু গার্লস, রুমা ইজ দ্য প্রিটিয়ার, এখানে প্রিটিয়ার অ্যাজেক্টিভের কম্পারেটিভ ডিগ্রি, এর আগে আর্টিকেল দা ব্যবহার করা হয়েছে কারণ এটি দিয়ে দুইজনের মধ্যে তুলনা করা হয়েছে, অফ দ্য টু গার্লস। রোডের নামের পূর্বে দা বসে, কিন্তু স্ট্রিট বা অ্যাভিনিউ এর পূর্বে দা বসে না। রোডের নামের পূর্বে দা বসে, কিন্তু স্ট্রিট অথবা অ্যাভিনিউ এর নামের পূর্বে দা বসে না। যেমন দ্য বাস ইজ রানিং অন দ্য যশোর রোড, অন দ্য যশোর রোড, কিন্তু দ্য বুক ইজ বট ফ্রম দ্য কলেজ স্ট্রিট, ফ্রম দ্য কলেজ স্ট্রিট, এখানে কোনো আর্টিকেল নেই, কিন্তু যশোর রোডের আগে দা আর্টিকেল ব্যবহৃত হয়েছে। ঠিক একইভাবে দিস ব্যাট ইজ অ্যাভেলেবল ইন এ শপ অন সেন্ট্রাল অ্যাভিনিউ টু, অ্যাভিনিউ এর আগে আর্টিকেল বসেনি। কেউ বাদ্যযন্ত্র বাজালে ওই বাদ্যযন্ত্রের নামের পূর্বে দা বসে, কিন্তু না বাজালে এ বা এন বসে না। যেমন হি প্লেজ দ্য ফ্লুট, কিন্তু হি হ্যাজ এ ফ্লুট, হি হ্যাজ এ ফ্লুট। কেউ বাদ্যযন্ত্র বাজালে ওই বাদ্যযন্ত্রের নামের পূর্বে দা বসে, বাজালে, না বাজালে এ বা এন বসে। গ্রুপ ভার্ব হলে কোনো আর্টিকেল বসে না, যেমন হি প্লেজ অন তবলা, এখানে প্লেজ অন এটি হচ্ছে গ্রুপ ভার্ব, তো এর আগে আর্টিকেল ব্যবহার করতে হবে না। অর্ডিনাল নাম্বার যেমন ফার্স্ট, সেকেন্ড, সিক্সথ, 11th ইত্যাদি যখন অক্ষর দ্বারা লেখা হয় তখন অর্ডিনাল নাম্বারের পূর্বে ও মাসের তারিখের পূর্বে দা বসে। যেমন হু ইজ দ্য ফার্স্ট বয় ইন দ্য ক্লাস, দ্য 16th ডিসেম্বর ইজ এ রেড লেটার ডে। কিন্তু অর্ডিনাল নাম্বার যখন রোমান ফিগার দ্বারা লেখা হয় তখন অর্ডিনাল নাম্বারের পূর্বে দা লিখতে হয় না, কিন্তু পড়ার সময় দা পড়তে হয়। যেমন এখানে ওমর 2 মানে ওমর দ্য সেকেন্ড, পড়ার সময় পড়তে হবে ওমর দ্য সেকেন্ড, কিন্তু এর আগে আর্টিকেল লিখতে হবে না। একই গুণসম্পন্ন দুই ব্যক্তি বা বস্তুর সাথে তুলনা করা হলে যার সাথে তুলনা করা হয় তার পূর্বে দা বসে। একই গুণসম্পন্ন দুই ব্যক্তি বা বস্তুর সাথে তুলনা করা হলে যার সাথে তুলনা করা হয় তার পূর্বে দা বসে। যেমন নজরুল ইজ দ্য বায়রন অফ বাংলাদেশ, নারায়ণগঞ্জ ইজ দ্য ডান্ডি অফ বাংলাদেশ। কোনো ব্যক্তি বা বস্তুর গুণ বুঝাতে অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে দা বসে। কোনো ব্যক্তি বা বস্তুর গুণ বুঝাতে অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে দা বসে। যেমন দ্য কাইন্ডনেস অফ মহসিন, দ্য কাইন্ডনেস অফ মহসিন ইজ ওয়েল নন টু অল। দ্য গ্রেটনেস অফ গাজী সালাউদ্দিন ইজ প্রেজওয়ার্থি, দ্য গ্রেটনেস অফ গাজী সালাউদ্দিন ইজ প্রেজওয়ার্থি। সমষ্টিবাচক দেশের নামের পূর্বে দা বসে। যেমন দ্য ইউএসএ, দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, দ্য ইউকে, দ্য ইউনাইটেড কিংডম, কিন্তু দ্য আমেরিকা বা দ্য ইংল্যান্ড হবে না। যদি সংক্ষেপে লেখা হয়, সমষ্টিবাচক দেশের নাম সংক্ষেপে লেখা হয়, সেক্ষেত্রে আমরা আর্টিকেল দা ব্যবহার করব। কিছু কিছু ফ্রেজের মধ্যে দা বসে যা মুখস্থ করতে হবে। যেমন অন দ্য ভার্জ অফ অতি নিকটে, অন দ্য ইভ অফ বিদায়কালে, রান দ্য রিস্ক অফ ঝুঁকির মধ্যে থাকা, অন দ্য হোল
মোটের উপর ইত্যাদি ক্ষেত্রে এই দাগুলোকে, এই ফ্রেজগুলোকে মুখস্থ রাখতে হবে। পূর্বের কোনো ঘটনা যা আগেই বলা বা উল্লেখ করা হয়েছে দ্বিতীয়বার বোঝাতে নাউনের পূর্বে দা বসে। যেমন হেয়ার আর এ গ্লাস, সাম ওয়াটার অ্যান্ড এ কয়েন। এই হলো একটি গ্লাস, কিছু পানি ও একটি মুদ্রা। এখন সেই পানির কথা বললে পাউর দ্য ওয়াটার ইন দ্য গ্লাস, দেন ড্রপ দ্য কয়েন ইনটু দ্য ওয়াটার। এখানে প্রথম বাক্যে গ্লাসের আগে এ ব্যবহার করা হয়েছে এবং কয়েনের আগেও এ ব্যবহার করা হয়েছে, কিন্তু পরবর্তী বাক্যে সেই পানি সেই গ্লাস এবং কয়েনের কথা যখন বলা হয়েছে তখন এদের আগে আর্টিকেল দা ব্যবহার করা হয়েছে। পূর্বের কোনো ঘটনা যা আগেই বলা বা উল্লেখ করা হয়েছে দ্বিতীয়বার বোঝাতেই নাউনের আগে আর্টিকেল দা ব্যবহার করতে হবে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।